সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি আজকে দ্য স্পোর্টস লাভারে। আপনাদের সবার সঙ্গে রয়েছি আমি নাজমুন মিম। কোপা আমেরিকায় গোলাপি কার্ড। 20 জুন শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকার 48তম আসর, আর সেখানেই ঘটতে যাচ্ছে নতুন দুটি সংযোজন। প্রথমবারের মতো ফুটবলে দেখা যাবে গোলাপি রঙের কার্ড। ফুটবলের আইন প্রণয়ন সংস্থা এই কার্ডের অনুমোদন দিয়েছে, তাই মেসিদের খেলায় এই কার্ড দেখা গেলেও যেতে পারে। সাধারণত ফুটবলারদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে লাল ও হলুদ কার্ড ব্যবহার করা হয়, তবে গোলাপি কার্ড ব্যবহার করা হবে সম্পূর্ণ ভিন্ন কারণে। খেলা চলাকালীন সময় যদি কোনো খেলোয়াড় মাথায় চোট পান অথবা কনকাশনের ফলে যদি তাকে বদলি করতে হয়, তখন রেফারি এই কার্ড দেখিয়ে বিপক্ষ দল ও দর্শককে জানিয়ে দেবেন। যদি কোনো খেলোয়াড়কে কনকাশন সাব করতে হয়, তখন সংশ্লিষ্ট দলের কোচ এই ব্যাপারে রেফারি বা চতুর্থ রেফারিকে এটি জানাবেন। তখন রেফারি গোলাপি কার্ড দেখিয়ে এই ব্যাপারে অনুমোদন দেবেন। বিশ্বকাপের আগে খেলোয়াড় সংকটে ক্রিকেট অস্ট্রেলিয়া। দোরগোড়ায় টি-20 বিশ্বকাপের নবম আসর। মূল লড়াইয়ে নামার আগে আজ থেকে শুরু আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ। আগামী 29শে মে বাংলাদেশ সময় ভোর 5টায় প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নামিবিয়া। তবে ম্যাচগুলোর মতো একাদশ সাজানোর মতো খেলোয়াড়ই পাচ্ছে না অজিরা, কেননা আইপিএল এর ধকল কাটিয়ে উঠতে 6 ক্রিকেটারকে কিছুদিনের ছুটি দেওয়া হয়েছে। 6 জন খেলোয়াড় না থাকায় অস্ট্রেলিয়াকে ওয়ার্ম আপ ম্যাচের দল সাজাতে হবে কোচিং স্টাফদের নিয়ে। টি-20 বিশ্বকাপের সাপোর্ট স্টাফ হিসেবে দলের সঙ্গে আছেন সাবেক উইকেট রক্ষক ব্যাটার ব্রডহাউস। এছাড়া রয়েছেন প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, প্রধান নির্বাচক জর্জ বেইলি এবং সহকারী কোচ আন্দ্রে বোরোভিচরা। তাদের সবাই অস্ট্রেলিয়ান হওয়ায় আইসিসির অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচ খেলতে পারবেন। ড্যানিয়েল ভেট্টুরি অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ হলেও খেলার সুযোগ নেই, কারণ তিনি অস্ট্রেলিয়ান নন। রাতে আবারও যুক্তরাষ্ট্রের বিপক্ষে নামছেন শান্ত লিটনরা। 3 দিন আগেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-20 সিরিজ হেরে ইজ্জত খুইয়েছে টিম বাংলাদেশ। এবার সেই যুক্তরাষ্ট্রের বিপক্ষেই আবারও মাঠে নামতে যাচ্ছে চন্ডিকা হাথুরু সিংহের শিষ্যরা। টেক্সাসের ডালাসে মঙ্গলবার রাত 9:30টায় মুখোমুখি হবে দুই দল। তবে এবার দ্বিপাক্ষিক সিরিজ না, বরং আইসিসির নির্ধারিত বিশ্বকাপ প্রস্তুতির সূচিতে খেলবে টাইগাররা। অফিসিয়াল স্বীকৃতি না থাকায় এই ম্যাচে চাইলে পুরো স্কোয়াডের সবাইকে বিভিন্ন সময় মাঠে নামাতে পারবে বাংলাদেশ। এক্ষেত্রে আইসিসির নিয়মের শিথিলতা থাকবে। বিশ্বকাপের জন্য মূল একাদশ পরখ করে নেয়ার ক্ষেত্রে এই ম্যাচের প্রতি তাই থাকবে বাড়তি নজর। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে 1 জুন শক্তিশালী ভারতের মুখোমুখি হবে টাইগাররা। তারপর 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযানে নামবে সাকিব শান্তরা। বিদায় বেলায় জাভির আক্ষেপ। জাভি হার্নান্দেজকে ছাঁটাই করেছে বার্সেলোনা। ব্লাউগ্রানারদের ডাক আউটে শেষ দায়িত্বটুকু পালন করা শেষ স্প্যানিশ এই কোচের। রোববার রেমন সানচেজ স্টেডিয়ামে জাভির কোচিংয়ের শেষ ম্যাচে সেভিয়াকে 2-1 গোলে হারায় বার্সেলোনা। ম্যাচ শেষে আক্ষেপ করে জাভি বলেন, তার কোচিংয়ের মূল্যায়ন করেনি বার্সা। 2021 সালের নভেম্বরে বার্সেলোনার কোচ হন জাভি হার্নান্দেজ। ধুঁকতে থাকা ব্লাউগ্রানাররা তখন স্প্যানিশ লা লিগা টেবিলের ঠিক 9 নম্বরে। খাদের কিনারায় থাকা বার্সেলোনাকে সেবার লিগ রানার্স আপ করান জাভি। পরে মৌসুমে বার্সেলোনাকে জেতান লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। রোববার সেভিয়া ম্যাচ শেষে জাভি বলেন, আমার মনে হয় না যে কাজগুলো আমরা করেছি সেসবের যথেষ্ট মূল্যায়ন করা হয়েছে, বিশেষ করে যে পরিস্থিতিতে আমরা দায়িত্ব নিয়েছিলাম। আমরা আসার সময় বার্সা ছিল পয়েন্ট টেবিলের 9 নম্বরে। সেখান থেকে আমরা রানার্স আপ হয়ে লিগ শেষ করি। প্রথম পূর্ণাঙ্গ মৌসুমে আমরা 2টি ট্রফি জিতেছি। এই ছিল আজকের দ্য স্পোর্টস লাভারে। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ। আর আপডেট পেতে চোখ রাখুন দ্য নিউজে।